আজকে মাথার উপর থেকে সেই মা চলে গেছে। কখনো আর ডাকবেন না, কখনো সেই নির্দেশ দিবেন না, কখনো সেই দিক নির্দেশনা দিবেন না, কখনো বলবেন না যে বোনের একটা ভালো অনুষ্ঠান করো, আমি যাব। এই জায়গা থেকে বঞ্চিত হলাম। কয়টা স্মৃতির কথা বলবো, অনেক স্মৃতি। ম্যাডামের সাথে অনেক স্মৃতি আমার আছে। আমি যখন 2001 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম, উনি নিজ হাতে আমাকে পুরস্কার দিয়েছিলেন এবং গলায় যে মেডেলটি পরিয়ে দেয় সে নিজ হাতে পরিয়ে দিয়েছিলেন। আমি গত রাতেই সেই ছবিটি বারবার আমি দেখছিলাম আর চোখের কোণায় বারবার অশ্রু ঝুলছিল। যখন জাসাসের সেক্রেটারি ছিলাম দীর্ঘ 7 বছর, ম্যাডামের সাথে দীর্ঘদিন ওনার কাছাকাছি বসে কথা বলার সুযোগ হয়েছে। ভীষণ আদর করতেন আমাকে। আমি গেলেই হাতটা বাড়িয়ে আমার শরীরে হাত বোলাতো, মাথায় হাত বোলাতো। ম্যাডামকে নিয়ে অনেক কাজ করার সৌভাগ্য আমার হয়েছে এই দলের জন্য, দেশের জন্য। কিন্তু আমি সাংস্কৃতিক কর্মী। উনি খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন আমাকে। অফিস শেষ করে যখন প্রয়োজন হতো আমাকে ফোন দিতেন যে তুমি একটু আসো, কথা আছে। যে কোনো অনুষ্ঠান হলেই নির্দেশ দিতেন যে এই কাজগুলো করো, এইভাবে করো। আমার সমস্ত অনুষ্ঠানে ম্যাডামকে বললেই উনি কখনো না করেন নাই। উনি বলতেন যে তোমার অনুষ্ঠানে যেতে আমার ভালো লাগে, যে এখানে গেলে একটু আমার শত ব্যস্ততার মধ্যে একটু প্রশান্তি পাই, একটু ভালো লাগা কাজ করে। তোমার অনুষ্ঠান হলে আমাকে বললো, আমি যাব। আমি 100 জনের আয়োজনে, 200 জন আয়োজনের অনুষ্ঠানেও ম্যাডাম চলে গেছেন, কখনো প্রশ্ন করেন নাই যে কত বড় প্রোগ্রাম হবে, কি প্রোগ্রাম হবে। আমি বলছি ম্যাডাম আসেন, এখানে ভালো কালচারাল প্রোগ্রাম আছে, ভালো ভালো আয়োজন আছে। আমাদের নজরুলের প্রোগ্রাম, রবীন্দ্রনাথের প্রোগ্রাম, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম, দলীয় বিভিন্ন প্রোগ্রাম। সে প্রোগ্রামগুলো যখন করতাম উনি থাকতেন, আমাকে সাহস দিতেন, দিক নির্দেশনা দিতেন, সমস্ত রকমের সহযোগিতা করতেন। আজকে মাথার উপর থেকে সেই মা চলে গেছে। কখনো আর ডাকবেন না, কখনো সেই নির্দেশ দিবেন না, কখনো সেই দিক নির্দেশনা দিবেন না, কখনো বলবেন না যে বোনের একটা ভালো অনুষ্ঠান করো, আমি যাব। এই জায়গা থেকে বঞ্চিত হলাম। কয়টা স্মৃতির কথা বলবো, অনেক স্মৃতি। সিলেট যাচ্ছিলাম, রোড মার্চে প্রচণ্ড বৃষ্টি ছিল। আমরা ভিজতে ভিজতে সব অনুষ্ঠানে যাচ্ছিলাম। আমার গায়ে প্রচণ্ড জ্বর। উনি কাছে ডেকে আমাকে নিজের হাত দিয়ে মাথা মুছিয়ে দিয়েছিলেন এবং ইলিয়াস ভাই আমাদের যে মারা গেছেন তাকে বললেন যে এই ছেলেটিকে নিয়ে হাসপাতালে ভর্তি করাও, তাকে চিকিৎসা দাও, তাকে তুমি নিজে টেক কেয়ার করে তার বাসায় পাঠিয়ে দিও। এই যে এই আদর, এই ভালো লাগা, এই ভালোবাসাটুকু আর কখনো পাবো না। একজন নেত্রী হিসেবে তিনি যা দিয়েছেন, যা বলেছেন, সত্যিকার অর্থে মায়ের আদর, মায়ের ভূমিকায় তিনি ছিলেন। সমস্ত সন্তান আজকে মাহারা হয়ে গেল। রাজনৈতিকভাবে আমরা মাহারা হয়ে গেছি। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করুক, তাকে নেকবান্ধা হিসেবে কবুল করুক। আমরা যেন সবাই মিলেমিশে তার রেখে যাওয়া সমস্ত কাজগুলো বাঁচিয়ে রাখতে পারি। তার দিক নির্দেশনা যা ছিল, তার যে ইচ্ছা শক্তি ছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সবগুলো যেন আমরা সবাই মিলেমিশে সমাপ্ত করতে পারি। এখানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে দেশকে সামনে রেখে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তার যে সুন্দর গণতান্ত্রিক একটা দেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করছি। তার আল্লাহ ব্যস্ত নসিব করুক। ধন্যবাদ সকলকে।